নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল সকাল তো অনেকটাই বেলা হয়েছে আর কি, সকাল সকাল করে তো তবু এখন বলতে পারো সকালই 8টা মতো বাজে। তো এদিকে এসেছি বাড়ির ওই পাশের দিকটা করে। তো কিছু একটা দরকার বলতে বাবা আর কি ওদিকে ওল তুলছে। তো ওল তোলাটা তোমাদের দেখাতে পারিনি, অনেকটা আড়াল। তো আমি সেই এখান থেকেই কথা বলছি যে কোনখানটায় বাবা ঠিক খুঁজে পাচ্ছে নি। তো ওল গাছটা আর কি মারা গেছে, তারপরে আর কি ওলটা তোলা হচ্ছে। তো ভেঙে পড়ে গেছিলো, ওল গাছটা বেশ বড় হয়েছিল, কিন্তু ঝড়ের মধ্যে হয়েছে অনেক বছর আগে, 2-3 বছর আগে লাগানো ওল গাছটা। আর একটু শক্ত মাটির মধ্যে লাগানো হয়েছিল। তো এখন ভাবছি যে ওটা তুলে নিই, দেখি কইটুখানি হয়েছে। তো বাবাকে ওই করে আর কি ওখানে পাঠানো হলো, যেহেতু শাবল টাবল দিয়ে তুলতে হবে, ওগুলো আর আমাদের কাজ নয়। আর এদিকে দেখো আমি হচ্ছি যে ওই যে সন্ধে দেওয়া হয় সেই তুলোর গাছ একটা বীজ হওয়ার জন্য লাগিয়েছি, মানে যাতে একটা আধটা বীজ থাকে পরের বছর লাগানো যায়। আর এগুলো ছোটো গাছেতেই কিন্তু তুলো ধরে। এই সবে বর্ষাতে অনেকগুলো চারা বেরিয়েছিল, একটি মাত্র বেঁচে রয়েছে, সেটা কি যত্ন করে রাখতে হবে পরের বছর যাতে একটু বীজ লাগানো যায়। তো এইদিকে বাবার ওল তোলা হয়েও এসেছে। আর এদিকে দেখো আমাদের বাড়িটা এখান থেকে কত সুন্দর লাগছে, যেমন একেবারে সবুজে ঘেরা যাকে বলে। তো পেছন দিকটা একটা পেয়ারা গাছ ছিল, 2-3 বছর আগে কেটে দেওয়া হয়েছে, পরের ক্ষতি হচ্ছিল টিনের উপর পাতা ডাল পড়ে। আর এই দেখো ওলটা তুলে নিয়ে এসে বাবা পরিষ্কার করে পুকুরে ধুয়ে নিয়ে এসে লাগিয়েছে। তো দেখো ধারটা আর কি শাবলে করে তুলতে গিয়ে ভেঙে গেছে, মাটির তলাতেই খাদি খাদি হয়ে গেছে অনেকটা। তো প্রায় 3-4 কেজি হবে, 3-4 কেজি না 5 কেজি হয়ে যাবে, দেখতে এরকম লাগছে কিন্তু ওরকমই ভারী ছিল। আর দেখটা হচ্ছে যে একজন দিকে দেয়া হবে আর কি, ওনারা চেয়েছে আর কি যে একটুখানি ওল এই সময় খেতে হয় দিও, সেই কারণেই তোলা আর কি, না হলে হয়তো আমাদের এই সেরকম একটা তোলার ইয়ে ছিলই নি। তো সকালের কাজ এদিকে সেরে ফেলেছি। আর তারপরে দেখো সকাল থেকে তো রোদ্দুর দেখালাম, তারপরে স্কুলে অরিয়নকে দিয়ে এসেছি রান্নাবান্নার সেরে সব কিছু ফেলে রেখে। তো তার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টি এই যে বৃষ্টির জল দেখতে পেয়েছো। আর এদিকে দেখো দুয়ার টুয়ার মুছেছি সবে সবে, আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করিনি, তো কী কী কাজ করেছি সেটুকুই শেয়ার করছি। আর এই দেখো এগুলো এবার ধুয়ে নিলেই হয়ে গেল। তো এদিকে গ্যাসেতে চাপিয়েছি, একটুখানি দুধ ছিল সকালে, তো একটুখানি, তো ওইটাকে একটু চিনি দিয়ে আর কি বেশ মাখা একবার শুকিয়ে দেবো। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য করেছি আলু ভাজা। আর কি কি রান্না হয়েছে দেখো, আজকে রান্না বান্না শেয়ার করিনি এই কারণে কিছুই এমন রান্না ছিল না। তো ডাল করেছি, আর কি ষষ্ঠীর দিনকে ভিডিওটা করা আমার। আর পোস্ত আর একটুখানি শাক ভাজা, ব্যাস এটুকুই করেছি। একেবারে অতি সাধারণ তরকারি। আর পোস্ত ভাত খেতে আমাদের বাড়ির লোকেরা ভালোই বাসে। আর হচ্ছে যে ভাত ওইদিকে। তো এইদিকে দেখো খুন্তিটা খুঁজছি, সেই থেকে খুঁজে আর পাচ্ছি নি, তো খুন্তিটা দিয়ে নাড়াবো বলে একটা পাতলা মতো খুন্তি দিয়ে নাড়ালে বেশ ভালো হয়, তবে এই কড়াইটা আর কি ভালোভাবে চেঁছে নেওয়া যায়। তো দেখো এটা আর কি কড়াইয়েই বেশি মতো লেগে যাওয়ার কথা। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে বৃষ্টি আবার শুরু, কখনো মেঘ আর কখনো রোদ আর কখনো বৃষ্টি আর কি, এই হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আবার বাসনগুলো ধুবো কীভাবে, মেলাতে তো প্রচুর জল পড়ে। তো সেই কারণে বাসনগুলো এখনও ধোয়া হয়নি, সেই রয়েইছে। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা একেবারে ছোটো মতো হয়ে গেছে, এই বৃষ্টির কারণে আর বাকি ভিডিওটা ইয়ে করাই হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো বেশি বড় করিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।